আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে। তোমার যৌবনের ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে উপার্জন করেছিল এ ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে খরচ করেছে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু পরিমাণ অর্জন করেছিল তার কতটুকু পরিমাণ পালন করতে পেরেছে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। দ্বীনের দাওয়াত মানুষের নিকট কতটুকু পরিমাণ পৌঁছায়ছ, প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, তাই তো কবি বলেছেন, আমল সে জিন্দেগি बनती है, ए जन्नत की व जहन्नम है, ए खाक अपने फितरत है, लानारी लानूरी। মানুষের জীবন আমল দিয়া গঠন করতে হয়, আমল দিয়া জীবন গড়ে, নইলে মাটির তৈরি 3.5 দোখানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম কিছুই দিয়া বানান নাই। আমি ভূমিকায় গেলাম না, কারণ ভূমিকায় গেলে অনেক সময় লাগবে, কারণ আমার সময় যতটুকু দেওয়া হয়েছে এর মধ্যে আমি যতটুকু নিয়ে আসছি, মাঠটা জমা একটু শুরু করছি, শেষ তক দেবেন তো আপনারা? দেবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনার এই দেহটারে আপনি চাইলে জান্নাতের উপযোগী করতে পারেন, আবার চাইলে জাহান্নামের উপযোগী করতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার আপনাকে দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদা না দিলে পারে, সুদ ঘুষ জেনা ব্যভিচার করলে পারে, চাঁদাবাজি করলে পারে, টেন্ডারবাজি করলে পারে, হারাম খেলে পারে, মাদকাসক্তে লিপ্ত হলে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, তারা আপনারে ঘাড় পিটায় ভাঙবে অথবা জাহান্নামে নিক্ষেপ করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এখানে সমস্যা? জি আচ্ছা আচ্ছা, প্লিজ একটু সময় দেন, কথা বলা যাবে না, একটু মানায় নেন প্লিজ। আমি আপনাদেরকে আমার নিজে থেকে আমি করি, যদি আপনারা কথা বলেন আমি আলোচনা করতে পারবো না। দেখেন, আপনারা একটু আমাকে সুযোগ দেন সুন্দর করে একটু জিনিসটা করার, ঠিক আছে? আপনারা কথা বললে কিন্তু আমি পারবো না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন, আপনাকে বুদ্ধি দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই। আপনি আশরাফুল মাখলুকাত, সম্মানিত জীব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন 3 ফলের শপথ করেন, জয়তুন ফলের শপথ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করতে পারতাম কিন্তু দেই নাই, জিন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করতে পারতাম কিন্তু দেই নাই, অন্যান্য মাখলুককে শ্রেষ্ঠত্ব দান করতে পারতাম কিন্তু দেই নাই। কিন্তু মানুষ হয়ে তোমাকে আমি আশরাফুল মাখলুকাত, উত্তম বিবেক, উত্তম জ্ঞান দিয়ে, উত্তম চেহারা দিয়ে তোমাকে আমি দুনিয়ার পরে প্রেরণ করাইছি। শুধু আমি তোমার ভিতরে ইখতিয়ার দিয়েছি, তোমার ভিতরে আমি বিবেক দিয়েছি। এই বিবেক খাটিয়ে হয় তুমি ভালো কাজ করবা, আর নয় তুমি খারাপ কাজ করবা। মানুষকে বাধ্য করা হয় নাই, মানুষকে স্বাধিকার দেওয়া হয়েছে। অথচ আসমানে যত তারকারাজি রয়েছে, সমস্ত তারকারাজি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধিকার দেওয়া হয় নাই, দেই নাই। কারণ রাতের আকাশের তারকার দিকে আপনি তাকান, কত সুন্দর করে তারা মিটি মিটি করে জ্বলছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, I have beautified the closest sky with light, candle and bright star.
পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সাজাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তারা প্রতিনিয়ত নিজ অক্ষে ভ্রমণ করতেছেন অজানা লক্ষ্যের দিকে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে, আল্লাহর হুকুম মেনে নিয়েছে। আল্লাহর হুকুমের বাইরে একটা পদক্ষেপ তো তারা নেয় না। তারা সেজদাবনত অবস্থায় রয়েছে। আমার বন্ধুগণ, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, এই গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর, বিশাল পাহাড়, সমস্ত কিছু মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদাবনত অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে বাধ্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা وكرها وإليه يرجعون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি আমার দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে অন্য মতবাদ তালাশ করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমানে যা কিছু রয়েছে, এই জমিনের ভিতরে যা কিছু রয়েছে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে বাধ্য। তারা সকলে সেজদাবনত অবস্থায় রয়েছে। আমার বন্ধুগণ, একটু কান খাড়া করে থাকেন। আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি চাইলে এই জমিনের পরে সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন, জেনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, মাদক সেবন করতে পারেন। যে মাদককে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন কি করেছেন না? আপনি চাইলে মানুষের হক ঠকাইতে পারেন, মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারেন। আপনি চাইলে কোরআন বন্ধ করে আপনি চাইলে এখানে যাত্রা প্যান্ডেলের আয়োজন করতে পারেন। রব্বানে নাচে কোমর দোলায় আছেন নাই। আপনি চাইলে পতিতালয়ে যেতে পারেন, আপনি চাইলে সিনেমা হলেও ঢুকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাধ্য করেন নাই, শুধু বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? আকল দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ জীব একটা কুকুর আর একটা মানুষের মধ্যে পার্থক্য আছে বিবেক এবং আকল। কারণ কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দেন নাই। কুকুর যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারে। কিন্তু আমরা সামাজিক জীব, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমরা চাইলে খারাপ কাজ করতে পারি না। আমার বন্ধুগণ, আজকে মানুষ হয়ে যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে বুঝতে হবে আপনাকে দেখে কুকুররাও লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি চাইলে এই জমিন থেকে সুদ, ঘুষ, ব্যভিচার, জেনা, এই সমস্ত কিছু মুক্ত জীবন গঠন করতে পারেন। আপনি চাইলে মাদক মুক্ত জীবন গঠন করতে পারেন। আপনি চাইলে এই জমিন থেকে চাঁদাবাজ দূর করতে পারেন। আপনি চাইলে বিশ্বনবীর আদর্শবান সমাজ, সমস্ত আধার পথের যাত্রী, আধার পথ থেকে মানুষকে আলোর পথে বের করে আনতে পারেন। আপনি চাইলে কোরআনের বিধান, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারেন। আমাদের প্রত্যেকের ঘরে আল কোরআনের আলো ঘরে ঘরে চলুক। কে কে চাই? আমাদের প্রত্যেকে আল কোরআনের আলো শিক্ষা প্রতিষ্ঠানে চলো। কে কে চাই? আমাদের প্রত্যেকে আল কোরআনের আলো রাষ্ট্রে চলুক, সংবিধানে চলুক, কোরআনের সমাজ গঠনকে আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, বুঝতে হবে যে জায়গায় কোরআন নাই, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমার বন্ধুগণ, আজকে আপনি চাইলে এই মাহফিলের ময়দানে না এসে আপনি চাইলে যাত্রা প্যান্ডেলেও যাইতে পারতেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন। এই জন্যই আপনার মা মানুষ। কারণ যিনি অমানুষ, মানুষের ভিতরে জ্ঞান আছে, বিবেক আছে, আকল আছে, কিন্তু মানুষ রূপে যারা অমানুষ, মানুষ রূপে যারা কুকুরের থেকে নিকৃষ্ট, এদের ভিতরে কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই, আপনাকে বাধ্য করা হয় নাই। কারণ এখানে হিসাব নিকাশ হবে না। অসুবিধার জন্য দুনিয়া নাই, অসুবিধার জন্য কিয়ামত। ওখানে হিসাব হবে,
ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া আপনাকে ইখতিয়ার দেন নাই কোনো কিছু করা। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, আল্লাহ যা নিষেধ করতে বলেছেন তাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া আপনি একটা চুলও নড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দুনিয়ার পরে আমরা এসেছি দুনিয়ার বিনিময়ে আখেরাতকে করাই করার জন্য। দুনিয়াটা হচ্ছে সুন্দরী পরনারীর মতো, যে দুনিয়া হাজার চেষ্টা করলেও কখন আপনার আমার হবে না। এই দুনিয়ায় যদি আপনি কামাই করেন তাহলে পরকালে কিছু পাবেন। এই দুনিয়ায় যদি আপনি কামাই না করেন তাহলে পরকালে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বিশেষ করে আষাঢ় মাসে যদি ধান রোপণ না করে, তাহলে আপনি যারা আষাঢ় মাসে ধান রোপণ করেছে তারা দেখবেন যে পৌষ মাঘ মাসে ধান কাটে। ওই ধান কেটে আবার নতুন শস্য তারা করার জন্য জমিনটাকে তৈরি করে। এখন সকলে ধান কাটতেছে, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি ওকে ধান দেখে আফসোস করতেছেন, হায় রে সুন্দর ধান কাটতেছে, অথচ আমার গলা তো ফাঁকা। তা আপনি যদি ধান রোপণ না করেন আষাঢ় মাসে, তাহলে আপনি পৌষ মাসে মাঘ মাসে আপনি ফসল কিভাবে পাবেন? তাই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এই দুনিয়ায় যদি আপনি শস্য উৎপাদন না করেন বা শস্য বীজ বপন না করেন, পরিচর্যা না করেন, ওখানে আপনি কিছুই পাবেন না, সুলা কলা কিছুই পাবেন। আফসোস করে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার পরে আপনি যদি একটা বৃক্ষ রোপণ করেন, এই বৃক্ষ থেকে একটা ফল দেয়। ফল দেয় কি দেয় না? বৃক্ষ রোপণ করলে বৃক্ষ থেকে ফল দিবে। দুনিয়া থেকে বৃক্ষ রোপণ করলে বৃক্ষ থেকে ফল দেবে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যে আখিরাতের যে মানুষের জন্য যে আখিরাতের আমল তৈরি করেছেন, এই আমলের যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে এই আমলের ফল এই দুনিয়ায় আউট হবে না, রেজাল্ট আউট হবে না। আমলের রেজাল্ট পাবেন আপনি কবরে, হাসরে, মিজানে, পরকালে। কথা বলেন ঠিক কিনা? পরকালে এখানে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত পথ অনুযায়ী চলেন, আল কোরআনের সংবিধান গঠন করার জন্য, আল কোরআন প্রচার করার জন্য, আল কোরআনের সমাজ গঠন করার জন্য সর্ব অবস্থায় আপনার জীবনের সর্ব কিছু দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে, শ্রম দিয়ে, প্রাণপণে চেষ্টা করেন, তাহলে আপনি ওখানেই কিছু পাবেন। সেই দিন কিছু মানুষের আমল নামাকে ডান হাতে দেওয়া হবে, আর কিছু মানুষের আমলকে, বেঈমানের আমলকে বাম হাতে দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে। ওই বেঈমানের কলিজাটা এসে গলার দ্বারে এসে আটকে যাবে এবং বলবে, ও তো বুঝে ফেলাবে যে আমারে যখন পিছন থেকে আমল নামা দিছে বাম হাতে, তাহলে নিশ্চিত আমার জন্য জাহান্নাম। ওর জিহ্বাটা উল্টে যাবে, চক্ষু উল্টে যাবে, বলবে যে আল্লাহ আরেকবার আমাকে দুনিয়ায় বিচারণ করার সুযোগ দাও, আমার শেষবারের মতো আল্লাহ আমি সংশোধন করে আমল করে এখানে আসবো। সেই দিনে এরা এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের লাই বেড়াইতে থাকবে, কোনো ঠাই হবে না। সকলে তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে, হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এখনো সময় আছে আপনার আমলের জিন্দেগি, এখনো সময় আছে আপনি মজবুত ঈমান নিয়ে টিকে থাকেন, এখনো সময় আছে আপনার ঈমানকে মজবুত করেন, না হলে ওখানে কিন্তু আপনার ঠাঁই হবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিকানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটি। মনোরে কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার টানে তুমি কোরআন সুন্নাহ বইল না, মোহ মায়ার টানে তুমি
থাকতে সময় করো আমল, ও তোমার ইমান করো খাঁটি, সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক না মনরে ও মনরে, আধার ঘরে থাকবে পড়ে সাইডা বাড়ি ঘর, কেউ হবে না সঙ্গের সাথী, থাকবে সেদিন মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা, মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা, ধনী গরিব নিভেদাভেদ, একদিন 3.5 হাত মাটি হবে বিছানা। ঠিক না থাকতে সময় করো আমল, তোমার ইমান করো খাঁটি, সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। মনরে ও মনরে, একবারও কি চিন্তা করেছেন আপনার আমার কবরে কি হবে? একবারও কি চিন্তা করেছেন এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য বালাখানা। কথা বলেন ঠিক কিনা? যারা বেঈমান, যারা নাস্তিক, যারা স্বৈরাচার, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা হারামখোর, এই দুনিয়াটা হচ্ছে এই সমস্ত বিবেকহীন লোকের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত, আর এই দুনিয়াটা হচ্ছে আলেমের জন্য, আবেদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান্নামের কুয়া। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে শেষ জামানার ঈমান কেমন হবে? বলছে শেষ জামানার মুমিনের ঈমান হবে এই যে বিশেষ করে এক টুকরো আগুন যদি হাতে ধরে রাখলে যেমন লাগে, মুমিনের অবস্থা এই হবে। এই কারণেই আল্লামা মামুনুল হকের মতো মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস তাকে বেড়ি পলাইয়া মিথ্যা অপবাদের তকমা লাগায়া কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আল্লামা জুনায়েদ বামনগরীর মতো আল্লাহর ওলিকে অপমানিত করা হয়েছে। আল্লামা জুনায়েদ বামনগরীর মতো আল্লাহর ওলিকে অপমান অপদস্থ করা হয়েছে। তিনি একটা বদদুয়া করেছিলেন, আলেমদের শানে বেয়াদবি করিস না, তাহলে কপাল পুড়ে যাবে। ঠিক না আমার বন্ধুগণ? এই জামানায় মুমিনদের পরীক্ষা, তাদের মউত দেখেন। মুমিনরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের অবস্থা দেখবেন, তারা মরার পরে মনে হয়েছে যে তাদের জীবনটা একটা সাজায় গুছায় তারা জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, মন খুলে গাইবে না সে আবার গান। 50টা বছর কোরআনের খেদমত করেছে। আমি ছুটি নিয়া এই মুখে মাস্ক পরে, মাথায় ক্যাপ পরে, এই মুখটাকে ঢেকে 4-5টা মাস্ক পরে গেছি কোরআনের পাখির জানা যায়। স্বাধীনভাবে কোরআনের হক কথা পর্যন্ত বলতে পারি নাই। আমি কারণে ইন্ডিকেট করব না ভাই, এই দুনিয়াটা আপনার আমার জন্য না। আজকে আপনি আমি যার বিবেক নষ্ট করছেন, যার বিরুদ্ধে বলছেন, এই লোকটা যদি আল্লাহর ওলি হয়, এই লোকটার যদি হক নষ্ট করেন, নিশ্চিত আল্লাহবাদী মামলা খাবেন। বান্দার মামলা খাইলে, আল্লাহবাদী মামলা খাইতে হয়তো আল্লাহ মাফ করবেন, কিন্তু একবার যদি আল্লাহর বান্দা বাদী হয়ে মামলা দেয় আপনার নামে হক নষ্ট করার ব্যাপারে,
মিথ্যা মামলা দেন, মিথ্যা অজুহাত ষড়যন্ত্রের তকমা লাগাইয়া কোরআনের আলোকে নিভাইয়া দিতে চেষ্টা করেন। আপনি জেনে রাখুন, আল্লাহর নবী যখন সুপারিশ করবেন নিজের বাবা মার জন্য, আল্লাহর নবীর হাতকেও কবুল করা হবে না। আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত তার পিতার জন্য যখন দোয়া করবেন, সেই হাতকেও ফিরিয়ে দেওয়া হবে। এখনো সময় আছে, আপনি সঠিক পথে ফেরেন ফেরেন ফেরেন, না হলে একবার যদি মরার কোলে শুয়ে বসেন, আপনার এই 10 তলা বিল্ডিং আর 360টা বাড়ি আপনাকে বাঁচাইতে পারবে না। এ কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই দুনিয়ায় যদি কেউ এসএসসি পরীক্ষা দেয়, দুনিয়ার পরে কোনো পরীক্ষা দেয়, একবার ফেল করে দ্বিতীয়বার পাস করার আশঙ্কা থাকে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাস করার আশঙ্কা থাকে, তৃতীয়বার ফেল করলে চতুর্থবার পাস করার আশঙ্কা থাকে। কিন্তু যদি বন্ধু একবার যদি আপনি পরকালের পরীক্ষায় যদি একবার ফেল করেন, তাহলে দ্বিতীয়বার আর কোনো পাস করার সুযোগ থাকবে না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কোন ব্যক্তি যদি এই দুনিয়ার পরে নিম্ন আদালতে মামলায় হেরে যায়, নিম্ন আদালতে মামলায় হেরে গেলে জজ কোর্টে আপিল করবে, জজ কোর্টে মামলায় হেরে গেলে হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে মামলায় হেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবে। করবে কি করবে না? সুপ্রিম কোর্টে মামলায় হেরে গেলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। অতঃপর কোন ব্যক্তি যদি একবার পরকালের মামলায় হেরে যায়, কবরের মামলায় হেরে যায়, হাসরের মামলায় হেরে যায়, ফুলসিরাতের মামলা হেরে যায়, তাহলে আর কোনোদিন আপিল করার আর দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার আর কখনো কোনো আপিল করার সুযোগ থাকবে না। কারণ আপনাকে দুনিয়ায় যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, এই দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আপনি আপনার আমল করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট আপনাকে দিয়েছিলেন। কিন্তু আপনি তা না করে আল্লাহর হুকুম না মেনে আপনি একবার গেছেন এই পাশ আর একবার গেছেন ওই পাশ, অর্থাৎ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মুনাফিক হয়ে মুসলমানের ডিসপ্লে করেছেন, কিন্তু কাজ করেছেন সব আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে আপনার নেতা কে হবে? আপনি দাড়ি রাখছেন, টুপি রাখছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনি মুমিন না, ওমা কুম বিমুমিনিন, আপনি মুনাফিক। আর মুনাফিকের জায়গাটা কোথায় রাখছে? আসফালি মিনান নার, সর্বনিম্ন স্তরে। এবার আপনি আমি ভেবে দেখবো যে আপনার আমার ঈমান কতটুকু পাক্ত হয়েছে। একবার নিজের কাছে প্রশ্ন করে দেখবেন কার কার হক ঠকাইছেন, আজকেই তওবা করে নেবেন বাড়িতে। আমার বন্ধুগণ, আমরা সব মরে যাব। আমরা কি হব? আমরা সব মরে যাব, আমরা দুনিয়ার পরে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মওত দেবেন, মরার পরে আবার হিসাব নিকাশের জন্য আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুনা সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মওত দেবেন, মরার পরে আবার শেষ বিচার বিশ্লেষণের জন্য, হিসাব নিকাশের জন্য আবার আপনাকে পুনরুত্থিত করা হবে। বন্ধু, এমন কোনো আমল থাকবে না আপনি গোপনে গোপনে যে গুনাহগুলো করেছেন যাররা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাও আপনাকে দেখিয়ে দেবেন। মানুষ যখন দুনিয়া থেকে মরে যায়, আমরা কি বলি? ছোট্ট একটা প্যাকেটের মতো করে কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া 3.5 হাত কবরের ভিতরে রেখে আসে আমার বন্ধুগণ, এবং রাখার সময় বলে মিনকা খলাকনাকুম। সকলে আমার সাথে পড়েন, মিনকা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনকা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাকে দাফন করলাম, মাটির ভিতরে তোমাকে দাফন করলাম,
আবার এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এবং এই মাটি থেকে শেষ বিচার বিশ্লেষণের জন্য আবার তোমাকে পুনরুত্থিত করা হবে। সেই দিন তুমি এই দুনিয়ার পরে যার যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, যার যার মাল ঠকাইছো, যার যার হক ঠকাইছো, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিবেন। এবার তুই বেড়া মাল ঠকাইছিস, জমি আলটেলে খাইছো, আসমান সমান, সাত আসমান সমান জমি তোমার মাথার পরে চড়াই দেবেন। পারবা? পারবা বহন করতে? আল্লাহর কোরআনের কথা, আলেম ওলামার কথা তিতা লাগে না বন্ধু? আসার কিন্তু সিরিয়াল আছে, যার কিন্তু কোনো সিরিয়াল নাই। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন, ঠিক না? হঠাৎ চলে যাবে আদরেরই ধন, প্রিয় মা বাবার সাজি ভাসিয়ে নয়ন, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একবারও চিন্তা করে দেখেছেন আমার বন্ধু এই দুনিয়াটা কতটা নিষ্ঠুর? একবার চিন্তা করে দেখেছেন এই দুনিয়াটা কতটা নিষ্ঠুর? যে স্ত্রী সন্তান, যে বিবি বাচ্চার জন্য যাকে কোলে না নিলে, সন্তানটাকে সারাদিন কষ্ট শেষে, পরিশ্রম শেষে কোলে না নিলে কলিজাটা শীতল হয় না, যার জন্য হালালকে হালাল না মেনে, হারামকে হারাম না মেনে ইনকাম করেছো, 220টা 360টা বাড়ির মালিক হয়েছ, একবার যদি মওতের কোলে শো, এই সন্তান তোমার এসব হারাম কাজের কখনোই দাবিদার নেবে না। নেবে? কখনোই নেবে? কখনোই নেবে না। কারণ কিয়ামতে এমন একটা অবস্থা হয়ে যাবে, সেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, দামি গাড়ি, এই হেলিকপ্টার, এই বিমান, এই রকেট কোনো কিছুই কাজে আসবে না গো বন্ধু। একমাত্র কাজে আসবে তোমার নেক সন্তান আর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আজকে যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, সেই স্ত্রী আপনি একবার মরে যান, সাথে সাথে সমস্ত কিছু নিয়ে চলে যাবে আর একজনের সাথে। সেই স্ত্রী আপনার হবে না, আপনি মরে যান। যে সন্তানকে কোলে না নিলে আপনার ভালো লাগে না, এই সন্তান একবার আপনি যদি মৌতের কোলে শোন বন্ধু, এই সন্তান কখনোই আপনি যে ঘরে মৃত্যুবরণ করেছেন ওই ঘরে একটা রাতের জন্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাকে বলবে, মা এই ঘরে আমি একাকি শুইতে পারবো না, ঘুমাইতে পারবো না, এই ঘরে আমার বাবার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এই ঘরে আমার বাবা ছিল। আমার বন্ধুগণ, বাস্তবতা কি বাস্তবতা না? আসতে বলেন, বাস্তবতা কি বাস্তবতা না? কখনোই থাকবে না। আমার বন্ধুগণ, এমন একটা অবস্থা হয়ে যাবে, আজকে সুন্দরী বউকে, সুন্দরী বউ সন্তানকে বলছে, স্বামীকে বলছে, তোমার মা আমারে খুব জ্বালায়, তোমার মা মায়ের ব্যাপারে নালিশ করেছে। সন্তান কি বলল? সন্তান বলল, ওই বুড়িটার জ্বালায় আর পারি না, বুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, বুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, এই বুড়িটার জ্বালায় পারি না। বাবা মারা গিয়েছে কয়েক বছর আগে, মাকে তারা বুড়ি বানায় ফেলেছে। সমস্যা একটু শোনেন, আমি শেষ করে দেব। চোখের পানি যদি না আনতে পারি মুসলমানের বাচ্চা হয়ে, জীবনে কোনো কিছু করবো না।
আমার বন্ধুগণ, আজকে দেখা যায় সুন্দরী এই চামড়ার লোভে যে কলিজার টুকরা মা, যে মা তার সন্তানের জন্য এত কিছু করেছে, বিশেষ করে আপনার টাইফয়েড হয়েছে ছোটকালে, পিতা গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, ভালো কম্বল নেই, বাড়িতে কাঁথা নেই, মা তার এক পাশের একটা চাদর দিয়ে, কাপড়ের একটা অংশ দিয়ে জমিনে বিছাইছে, মা নিচেই কাঁথা হয়ে গেছে, মা নিচে তোষক হয়ে গিয়েছে, সন্তানটাকে মায়ের বুকের উপরে রেখেছে, মায়ের শরীরের উষ্ণতা দিয়ে সন্তানটাকে আগলে করে পেছায় রাখছে। যে সন্তানের জন্য মা এত কিছু করলো, সন্তান বড় হয়ে মাকে বলে বুড়ি। কত বড় কুলাঙ্গার সন্তান তুমি! মা যদি দোয়া করে তাও কবুল হয়, মা বাপ যদি বদদোয়া করে তাও কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যে মা বাপ নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, সন্তান যখন মুমূর্ষ হয়ে গিয়েছে, মা বাপ সারা রাত ভরে সন্তানের শীতে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, সন্তানকে কোরআনের ফু দিছে, জিকির করেছে, সন্তানের জন্য দোয়া করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, সন্তানের জন্য দোয়া করেছে। আমার বন্ধু, যে মা সারা রাত ভরে কষ্ট করলো, যে মা কষ্ট করে সন্তানকে আস্তে আস্তে ভালো করে তুললো, সন্তান বড় হয়ে ওই মা বাপকেই ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মা বাপও সন্তানের জন্য একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপের জন্য প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলি আল্লাহু আকবার। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং তোমাদের মা বাপের সাথে সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে, এমন ভাবে উচ্চ স্বরে কথা বলবে না যে মা বাপ উফ উচ্চারণ করে। মা বাপ যদি জমিন থেকে উফ উচ্চারণ করে, খোদার আরশ পর্যন্ত থরথরায় কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাকের আরশ কেঁপে যায়। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে, সম্মানের সহিত কথা বলতে হবে। মা বাপ যদি সন্তানকে শাসনও করে, বুঝতে হবে ভালোর জন্য করছে। আমার বন্ধুগণ, শেষ করে দেব, হ্যাঁ শেষ করে দেব আলোচনাটা তো। আচ্ছা, আমি সংক্ষেপে, আমার বন্ধুগণ, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা স্বরূপ। এই পৃথিবীটা হচ্ছে কি? পরীক্ষা স্বরূপ। সংক্ষেপে শেষ করছে 2 মিনিটের মতো। এই পৃথিবীটা হচ্ছে আমলের পরীক্ষা দিতে হবে। মা বাবার খেদমত, মা বাবার হক আদায় করা, এটা একটা আমলের মধ্যে পড়ে। স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীর মতো করে, মা বাপকে ভালোবাসতে হবে মা বাপের মতো করে। মা বাপ হচ্ছে মাথার তাজ, মাথার টুপি। মনে করেন মাথার টুপি নেন না, মাথার টুপি ঠিক করে তারপরে শরীরের অন্যান্য অঙ্গে পোশাক পরিধান করতে হবে। মাথার তাজকে আপনাদের মাথায় রাখতে হবে, গায়ের জামাকে গায়ে রাখতে হবে, পরনের টি শার্টকে পরনে রাখতে হবে, কিন্তু যার যার জায়গায় কাউকে ছোট মনে করা যাবে না। আর মেয়েদেরকে বলি, আমার বোনেরা প্লিজ আপনাদের শাশুড়িকে আপনাদের নিজের মায়ের মতো করে দেখবেন, তাহলে প্রত্যেকটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, এই আমলে মানুষের মাথার পরে সূর্যটা এসে চলে অবস্থান করবে। মানুষের মাথার গিলুগুলি ফুটান্ত ভাতের মানের নাই টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। জিহ্বাটা এসে পিপাসুত কুকুরের নাই, জিহ্বাটা এসে নাভির কাছে এসে ঝুলতে থাকবে। মানুষগুলো জমিনটা পুরো তামাক হয়ে যাবে, সমুদ্রের পানি সম বিশেষিত হয়ে যাবে।
সমুদ্রের তলদেশ ফেটে লাভা উৎকীর্ণ করে দিবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, চাঁদ এবং সূর্যকে একত্রিত করে দেওয়া হবে, ফলে আধারের মধ্যে নিপতিত হবে, মানুষগুলো উলাঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পবিত্র স্ত্রীদের মধ্যে বর্ণনা করতেছিলেন, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে যে মানুষের পরনের সামান্য বস্ত্র পর্যন্ত থাকবে না, তাদের লজ্জাস্থান খোলা অবস্থায় উঠবে। তখন আম্মাজান কেঁদে ফেললেন। তখন আল্লাহ নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনকুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, ওরে আয়েশা রে, সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না। যার যার নিজেকে নিয়ে নিজে ব্যতিব্যস্ত থাকবে, পাশে কি হচ্ছে উপরের দিকে তাকায় থাকবে। এমন একটা অবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকবে, কারোর কাছে সুপারিশ পাবে না। কিন্তু একমাত্র প্রত্যেকেই যখন স্যালেন্ডার করবে, তখন মানুষ যায় আখেরি পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হবেন। যখন মনের কষ্টের কথা বলবেন যে ওগো নবী, আপনি ছাড়া আমাদের জন্য এই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর কাছে আর কেউ সুপারিশ করতে পারবে না, কারণ আপনার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, ওগো নবী, আপনি কেন কাঁদেন? আপনাকে আমি কাউসার দিয়েছিলাম, আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়েছিলাম, আপনি কেন কাঁদেন? নবী বলবে, আল্লাহ, আমি আমার নিজের জন্য কাঁদি না, আল্লাহ আমার উম্মতের কি হবে। আর এই নবী এই দিন প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের আইন, এই কোরআনের সংবিধান গঠন করার জন্য 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে। আপনি বুঝেন না জান্নাত এমনি পাবেন। জান্নাত পাইতে হলে আল্লাহর কাছে দুইটা জিনিস আপনার বিক্রয় করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, দুইটা জিনিস বিক্রয় করতে হবে। একটা হচ্ছে আপনার জান, আর একটা হচ্ছে আপনার মাল। আর একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে বিক্রি করবেন, সেটা হচ্ছে চিরস্থায়ী, চিরসুখের স্থান, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কিন্তু হালুয়ার রুটির মধ্যে আসে নাই। ইসলাম এসেছে শাহাদাতের রক্তের বিনিময়ে, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মেটাতে হয়। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? তা আজকে দেখা যায় আপনারা নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, সমস্ত কিছু করেন, সব কিছু ঠিক আছে। আপনারা চান না যে যেই জায়গা থেকে রিজিক বন্টন হয়, সাধারণ মানুষের হক নিয়ে কথা বলা হয়, হক বন্টন করা হয়, এই চেয়ারটা কোরআনের হক। আরে ভাই, কোরআন ছাড়া আপনার ইনসাফ দিতে পারবে কে? কোরআন ছাড়া আপনার ভাগ্যের দরজা কেউ খুলতে পারবে না। কারণ এই কোরআন এসেছে আপনাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আপনাকে সঠিক হক দেওয়ার জন্য কোরআন এসেছে। আলোর পথ থেকে আধার পথে আলোর পথে আপনাকে বের করে আনার জন্য এই কোরআনটা জমিনের পরে এসেছে। এই জন্য কোরআন ঘরে দরকার, কোরআন রাষ্ট্রে দরকার, কোরআন ভার্সিটি দরকার, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের সমাজ, সমস্ত জায়গায় কোরআন দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের সমাজ গঠন করতে রাজি আছি কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আমি বলি সমস্ত ভাইদেরকে বলে যাই, কোনো সময় আমাকে বুঝবেন না যে আমি ভুল বক্তব্য দিয়েছি। ভাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কোরআনের রাজনীতি আছে। আল্লাহ বলছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনে অর্থনীতি, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমব্রিওলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, সমস্ত বিষয় কোরআনে দিয়েছি। আবার কোরআনে দিয়েছি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমস্ত কিছু কোরআনের ভিতরে আমি দিতে বাদ দেই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদশা ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দিন প্রচার করলেন? নিজের সন্তান
কলিজার টুকরা সন্তানকে মৃত্যুদণ্ড দিতে ভয় পাই নাই। এই জন্য কোরআনের সমাজ গঠন করতে রাজি আছি তো আমরা। ভাই অনেকেরই গায়ে লাগছে বা লাগতে পারে, আমি এই বলে এখানে শেষ করছি, আমি চলে যাচ্ছি।